ওকে। সো I was supposed to go মানে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল। এখন রুহুল আমিন ভাইকে বললাম আমি যে, "ভাই you were supposed to call me" দেখেন সেন্টেন্সটা বুঝবেন, হ্যাঁ? "You were supposed to call me" এই যে অর্থাৎ আপনাকে আমার কল করার কথা ছিল। তাহলে এখানে ইউ ব্যবহার করেছি বলে এখানে আমাদের অক্সিলারি ভার্বটাকে আমাদের ওয়্যার ব্যবহার করতে হয়েছে। তাহলে এটা একটা স্ট্রাকচার দেখলাম যে আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো, আমার লেখা, আই এম সাপোজ টু রাইট, আমার ইংলিশ কোর্স করার কথা, আই এম সাপোজ টু ডু ইংলিশ কোর্স। বাট যখন পাস্ট টেন্সে বলবেন তখন আই ওয়াজ সাপোজ টু গো, তারপরে উই ওয়ার সাপোজ টু কল, এরকম হয়ে যাবে। সো এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ? এটা আপনারা একটু মাথায় রাখবেন। আরেকটা জিনিস বলে রাখি যেটা আপনি অলরেডি জানেন। তারপরেও আমি একটু বলার চেষ্টা করি, একজনকে বলাই। ফাতেমা আপু একটু বলেন তো দেখি আমাকে যেতে হবে। আপনার যদি সম্ভব হয় ক্যামেরা অন করে নিয়েন, হ্যাঁ? যদি প্রবলেম না থাকে পার্সোনালি ইউ ক্যান টার্ন অন ইউর আ আ ক্যামেরা। ওকে। সো একটু বলেন তো দেখি ভাই ফাতেমা আপু একটু। ফাতেমা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, আচ্ছা। শুনতে পাচ্ছি। বলেন তো দেখি আমাকে যেতে হবে ইংলিশটা কি হতে পারে? আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। বলে আ ফেলেন, কোনো সমস্যা নেই। I was supposed to go. না, এটা তো আমার যাওয়ার কথা ছিল হয়ে গেল। আমাকে যেতে হবে এটা আরেকটা স্ট্রাকচার। একটু আগে যেটা দেখলেন এটা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল। I was supposed to go. আমাকে যেতে হবে। আচ্ছা সমস্যা নেই। রুহুল আমিন ভাই বলেন একটু। ঠিক আছে দেখি আপনি কি বলেন? হুম। আমাকে যেতে হবে। I need to go. আচ্ছা I need to go এটাও একটা ভালো স্ট্রাকচার। কিন্তু need to go মানে আমার যাওয়া প্রয়োজন। বাট যেতে যাওয়া হবে প্রয়োজন স্যার। হ্যাঁ। গান হচ্ছে কোথায়? স্যার I আরে need গান হচ্ছে একটু মাইক্রোফোন অফ করে দেন। will go স্যার। আচ্ছা, এখানে না আমি আমি ঠিক করে দেই সমস্যা নেই। আচ্ছা, আমাকে যেতে হবে I have to go ওহ দেখেন, সরি। আচ্ছা সমস্যা নেই আপনি জানেন। আমি জানি আপনি জানেন। Problem That's all right. মনে থাকে না? ইটস ওকে। সো I have to go দেখেন এখানে বেশ কয়েকটি স্ট্রাকচার আমরা পেয়েছি, তাই না? সো need to go মানে আমাকে যেতে হবে। আমার যাওয়া প্রয়োজন। I need to talk to you আমার তোমার সঙ্গে কথা বলা প্রয়োজন। I need to speak English in the meeting মিটিং এ আমার ইংলিশে কথা বলা প্রয়োজন। That's why I'm talking in English অথবা I am practicing English language। আবার on the other hand I have to go মানে আমাকে যেতে হবে। কোন কাজ আপনাকে করতে হবে, খেতে হবে, লিখতে হবে, যেতে হবে। হ্যাঁ? এগুলো হচ্ছে one kind of এগুলো অ্যাডভান্সড স্ট্রাকচার। এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, তাহলে স্যার আজকে I হ্যাঁ, হ্যাঁ। think this call is phrases. Yes, of course. Phrases, not phrases exactly. These are semi-modal. Semi-modal. Semi-modal sir. Exactly. Semi-modal sir. Semi-modal. Can, could, may. These are the modals. And have to, am to, is to. These are semi-modals. Yeah. Semi-modals. Ji, ji, ji. Okay, so we are going to start our today's lesson. So please turn off your microphones, everyone, and please repeat after me. যদি আপনি কোথাও বলেন যে আমার সাথে সাথে আপনারা রিপিট করেন। দেখেন আপনাদেরকে একটু আরেকবার বলবো বাংলা ভাষার ইংলিশে ট্রান্সলেশনই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আপনি যত ইংলিশ অনুবাদ করতে পারবেন আপনার আশপাশের জিনিসগুলোকে যত বেশি আপনি ইংলিশ মেক করতে পারবেন আপনি তত ভালো স্পিকার। হ্যাঁ, এই জন্য বলবো যে বেশি বেশি ইংলিশ চর্চা তো করবেনই সাথে বেশি বেশি বাংলা টু ইংলিশ করার চেষ্টা করবেন। রান্নাঘরে আছেন বা খাওয়ার টেবিলের সামনে বসে আছেন ওই রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে আপনি বলার চেষ্টা করেন। আমি টেবিলের সামনে বসে আছি তাহলে আই এম সিটিং ইন ফ্রন্ট অফ মাই টেবল। হ্যাঁ, একটু পরে আমার খাবার আসবে আফটার a few minutes my food will come আমি খাবো I will eat আমার টেবিলে অনেকগুলো খাবার আছে there are many foods on the table অর্থাৎ এইভাবে প্রত্যেকটা জিনিস যখন বাংলা টু ইংলিশ করবেন তখন ওই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আপনার বারবার রিভিশন হতে থাকবে। আর ল্যাঙ্গুয়েজ এমন একটা টার্মস এটা যত বেশি রিভিশন চলবে তত বেশি আপনার মাথায় স্থায়িত্ব পাবে। আচ্ছা ঠিক আছে তাহলে একটু বলেন দেখি সবাই মেমোরাইজ মুখস্থ করা আমার সঙ্গে বলবেন সবাই মাইক্রোফোন অফ। Memorize. মুখস্থ করা। মাইক্রোফোন অফ রেখে বলেন। memorize, মুখস্থ করা। মাইক্রোফোন অফ রেখে বলবেন আমি একটু পরে অন করতে বলছি। নাহলে আবার আমার অনেকগুলো সাউন্ড শুনলে মানে সাউন্ড গুলো রিপিট হবে। আচ্ছা একটু বলেন মেমোরাইজ মুখস্থ করা। মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড। এটা ভুল করে অনেকে মেমোরাইজেড বলে যাদের রিডিং এ প্রবলেম থাকে এটা কিন্তু মেমোরাইজড। মুভ নড়ানো, মুভ, মুভড, মুভড। আবার মুভ মানে কিন্তু নিজে নড়াও হয় দুটোই নড়া বা নড়ানো দুই ক্ষেত্রে আমরা মুভ কথাটি ব্যবহার করতে পারি। মাল্টিপ্লাই গুণ করা সবাই জানি আমরা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড।
নিড প্রয়োজন হওয়া, এই যে নিড প্রয়োজন, আই নিড টু গো, আমার যাওয়ার প্রয়োজন। সো নিড একটা ভার্ব, অর্থাৎ নিড মানে প্রয়োজন হওয়া, নিড, নিডিড, নিডিড, এবং শেষে যদি ডিডি থাকে আমরা অবশ্যই সেটাকে ডিড উচ্চারণ করব, নিডিড। নার্স সেবা করা, নার্স, নার্সড, নার্সড। যদিও লাস্টে ডি আছে কিন্তু উচ্চারণটাকে ঠ আসবে, আপনি চাইলে এটাকে ড উচ্চারণ করতে পারবেন না, নার্সড হবে না, নার্সড। এরপর ওবেই মান্য করা, ওবেই, ওবেইড, ওবেইড, তাহলে উচ্চারণ হলো কি ওবেই না, এই ওবে না কিন্তু ওবেই হবে, ওবেই। এরপরে অর্ডার আদেশ করা, অর্ডার, অর্ডারড, অর্ডারড, এটাও ভুল করে অনেকে অর্ডার রেড বলে। সো কমন মিস্টেক্স গুলো আমি বলে দিচ্ছি, এটা হবে অর্ডারড। পেই প্রদান করা, পেই, পেইড, পেইড। বলি না আই উইল পে দ্য বিল, আমি বিলটা পরিশোধ করব। ইয়োর বিল ইজ পেইড, আপনার বিলটা পরিশোধ হয়ে গিয়েছে। সো পে মানে হচ্ছে প্রদান করা। পারমিট অনুমতি দেওয়া, পারমিট, পারমিটেড, পারমিটেড। প্ল্যান পরিকল্পনা করা, প্ল্যান, প্ল্যান্ড, প্ল্যান। ওকে, এখন আমাদের পড়ার পালা। আপনারা ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে নেবেন কাইন্ডলি প্লিজ। আচ্ছা, একটু রুহুল আমিন ভাই বলেন তো দেখি, আপনারা ফোনের ভলিউমগুলো কমিয়ে নিন। Could your turn your হ্যাঁ, sorry হচ্ছে হচ্ছে। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। turn down your phone volume? আচ্ছা, এটাও হবে। আবার যদি বলেন টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন, এটাও হবে। আর যদি বলেন জি স্যার, ভলিউম বাড়ান, কি আমি বলবেন? অনেক সময় বলি স্যার, could your turn down your phone volume? জি জি, এভাবে অবশ্যই। বলি। এটাকে আরো বিশেষভাবে অনুরোধ করা হয় যে আপনি কি আপনার ফোনের ভলিউমটা কমাবেন, এটাও হবে নিঃসন্দেহে। কুড ইউ প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন, নিঃসন্দেহে এটা হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করবো। হ্যাঁ, 5 বার করে একটু পড়ে ফেলেন সবগুলো, স্টার্ট। যত ফাস্ট পড়তে পারেন পড়েন। মেমোরাইজ, মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড, মেমোরাইজ, মেমোরাইজ, মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড, মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড, মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড। মুভ, নড়ানো, মুভ, 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 মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। নিড প্রয়োজন, নিড, নার্স সেবা করা, নার্স, 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 নার্স সেবা করা, নার্স, নার্স, নার্স। অবি মান্য করা, অবি, 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 অবি মান্য করা, অবি, অবি, অবি। অর্ডার আদেশ করা, অর্ডার, অর্ডার, অর্ডার। ফ্লাই প্রদান করা, সেবা করা, ফি প্রদান করা, ফি, 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 ফি প্রদান করা, ফি, সেবা ফি, করা, ফি। নার্স, পারমিট নার্স, অনুমতি দেওয়া, নার্স, পারমিট, নার্স পারমিটি, সেবা করা, নার্স, পারমিটি, নার্স সেবা করা, নার্স, নার্স, পারমিট অনুমতি নার্স, দেওয়া, পারমিট, ওবেই পারমিট, মান্য করা, পারমিটি। ওবেই, প্ল্যান ওবেই, পরিকল্পনা ওবেই, করা, প্ল্যান, ওবেই প্ল্যান, মান্য করা, প্ল্যান। ওবেই, মেমোরাইজ ওবেই, মুখস্থ করা, ওবেই, মেমোরাইজ, ওবেই মেমোরাইজ, মান্য মুভ, করা, নড়ানো, মুভ, ওবেই, মুভ, মুভ। ওবেই, মাল্টিপ্লাই ওবেই, গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, ওবেই মাল্টিপ্লাইড। মান্য করা, প্রয়োজন ওবেই, হওয়া, নিড, ওবেই, নিডিড, নিডিড। ওবেই, নার্স সেবা করা, ওবেই নার্স, মান্য করা, নার্স, নার্স। ওবেই, অবি মান্য ওবেই, করা, অবি, অবি, ওবেই, অবি। অর্ডার অর্ডার, আদেশ করা, আদেশ অর্ডার, করা, অর্ডার, অর্ডার, অর্ডার। অর্ডার, ফি অর্ডার, প্রদান করা, অর্ডার আদেশ ফি, করা, ফি, ফি। অর্ডার, পে অর্ডার, প্রদান করা, অনুমতি দেওয়া, অর্ডার, পারমিট, অর্ডার, পারমিট, অর্ডার, 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 অর্ডার আদেশ করা, পারমিট সালমা অনুমতি দেওয়া, খাতুন স্যার, পারমিট, পারমিটেড, পারমিট। অর্ডার আদেশ প্ল্যান করা, পরিকল্পনা করা, অর্ডার, প্ল্যান, প্ল্যান, অর্ডার, প্ল্যান। অর্ডার, অর্ডার পরিকল্পনা আদেশ করা, করা, মেমোরাইজ অর্ডার, মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড। মুভ নড়ানো, মুভ, মুভ, মুভ। মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। নিড প্রয়োজন হওয়া, নিড, নিডিড, নিডিড। নার্স সেবা করা, নার্স, নার্স, নার্স। অবি মান্য করা, অবি, অবিড, অবিড। অর্ডার আদেশ করা, অর্ডার, অর্ডার, অর্ডার। অর্ডার আদেশ করা, অর্ডার, ফি প্রদান করা, ফি, ফি, ফি। সেই প্রদান করা, পারমিট সেই, অনুমতি দেওয়া, সেই, পারমিট, সেই, পারমিটেড, সেই প্রদান করা, পারমিটেড। প্ল্যান সেই, সেই, পরিকল্পনা সেই, করা, প্ল্যান, সেই প্ল্যান, প্রদান প্ল্যান। করা, সেই, 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 সেই প্রদান করা, সেই, সেই। ওকে, পারমিট অনুমতি দেওয়া, পারমিট, 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 পারমিটেড, পারমিটেড, পারমিটেড।
প্ল্যান পরিকল্পনা করা, প্ল্যান প্ল্যান প্লান্ট 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 Yes. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রিডিং। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে পাস্ট টেন্স। আমাদের বেশিরভাগই জানি হাউ টু মেক সেন্টেন্সেস ইন পাস্ট টেন্স। জানা জিনিস হলেও কেউ বিরক্ত হবেন না। এগুলো বারবার জানলে আপনি আরো বেশি রিভাইজ করবেন, আরো বেশি আপনার বেসিক মজবুত হবে। মুমতাহিনা আপু এখন আমাদেরকে একটু পাস্ট টেন্স সম্পর্কে বলবেন। হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট পাস্ট টেন্স? হাউ ডু ইউ নো অ্যান্ড হাউ টু মেক সেন্টেন্সেস ইন পাস্ট ইনডিফিনিট টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কিছু হওয়া জি জি, এক্সাম্পল। বা কিছুক্ষণ আগে হওয়া। আচ্ছা, যেমন আমি করেছিলাম, Yes. আই ডিড। ইয়া, এটা হচ্ছে আমরা ভার্ব টু দিয়ে ব্যবহার করি। এক্স্যাক্টলি, রাইট। ঠিক আর আছে, যখন আমরা করি না বা এটা যে কোনো না বোধক করব, তখন আমরা এটাকে ডিড ইউজ করে হ্যাঁ, তারপরে ভার্ব ওয়ান দেই। এক্স্যাক্টলি, তখন আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি এবার আর ক্লিয়ার করে দিচ্ছি। সবার আপনাদের মোটামুটি জানা লেসন, হ্যাঁ, জানা সত্ত্বেও এগুলো কিন্তু স্যার বারবার আমি একটু ব্যবহার করেছি। কথা হ্যাঁ, বলতাম। শিওর শিওর, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। জি জি স্যার, আমরা তো স্যার এতদিন হচ্ছে হুম, পিটাকে হচ্ছে পিটাকে কি প উচ্চারণ করতাম, এখানে স্যার আমরা উচ্চারণ করতেছি ফ। তো আচ্ছা, মানে রিসেন্ট দিনের মতোই স্যার, মানে এগুলা কি কোনো স্পেলিং আছে যে আমরা এবিসিডি মানে এবিসিডি মানে আলফাবেট গুলা কি পড়বো হ্যাঁ, নতুন অফকোর্স, করে ভালো কোনো কথা জায়গা বলেছেন থেকে? ভাই। আছে 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 ক্লাসের, হ্যাঁ, অবশ্যই ক্লাসের পরে আমি আপনাদেরকে জি জি আমার ভয়েস দিয়ে আমি সবগুলো লেটারের সঠিক উচ্চারণ দিয়ে দেব এবং অলসো একটা জি ভিডিওস দিব। স্যার এরকম একটা হ্যাঁ হলে হ্যাঁ, ভালো হয়। অবশ্যই অবশ্যই। আমি একটা নেটিভ স্পিকার্স তার ভিডিও দেখে আমি নিজে উৎসাহিত হয়েছি। সেরকম একটা স্পিকার্স জি এর ভিডিও আমি আপনাকে দিয়ে দেব আপনাদের গ্রুপে, যাতে আপনারা দেখে বেনিফিট হন, অফকোর্স। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। অনেক সময় আমি বারবারই আপনাদেরকে বলি, আপনাদের যদি পড়তে কোনো কনফিউজড হন যে কি ব্যাপার, এখানে প না হয়ে ফ কেন, এটা নয় ওটা কেন, মানে ক্লাস পর্যন্ত ওয়েট করবেন না, আমাকে মেসেজ করে দিবেন। হ্যাঁ, আমি ওই যে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে তো ফোন আমি ধরতে পারি না, কিন্তু মেসেজ দিলে আমি ঠিকই রিপ্লাই করি। সো আমাকে আপনি সাথে সাথে মেসেজ দিয়ে দেবেন যে স্যার বা ভাইয়া আমি তো আটকে গেছি, এটা কেন এমন হলো। তাহলে আমার কাছে অনেক সলিউশন আছে। মানে একটা সলিউশন না, আমি আপনাকে 10 15 20টা সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে ওই জিনিসটা আপনার ইজি হয়ে যায়। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলছি, এরকম কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে নক দেবেন এনি টাইম। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো হচ্ছে পাস্ট টেন্স। অলরেডি মুমতাহিনা আপু বলেছেন এবং জানা একটা লেসন আমরা পড়বো। হ্যাঁ, খুবই ইজিয়ার লেসন, বাট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট লেসন। যতগুলো মোটামুটি লেসন আমরা পড়ি ইংরেজিতে, এটা কিন্তু বেশ কনফিউজিং একটা লেসন, আমাদের উল্টো পাল্টা হয়ে যায়। পাস্ট টেন্সটা সবচেয়ে বেশি। সো ইনশাল্লাহ ক্লিয়ার হব। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন। অলরেডি আপনি বলেছেন কি আমরা কোনো কাজ করেছিলাম। দেখেন, প্রত্যেকটা টেন্স চেনার উপায় কি, টেন্স ছাড়া আপনি গ্রামারের যে পার্ট ছাড়া আপনার স্পোকেন ইংলিশ একেবারে অন্ধকার, তার মধ্যে টেন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, তবে টেন্সটাকে গ্রামারে যেরকম ভাবে কঠিনভাবে বোঝানো হয়, ল্যাঙ্গুয়েজে এত কঠিন না, খুব সহজভাবে বোঝানো হয়। বাংলা বাক্যের শেষে আমরা খেয়াল করব এবং যদি করেছিলাম, বলেছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম এই জাতীয় ওয়ার্ডস পাই, সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করব, ভার্ব টু। ফর এক্সাম্পল, এখানে যদি দেখিয়ে দেখেন মেমোরাইজ পড়েছেন, এরপরে পাস্ট টেন্স কি পড়েছেন, মেমোরাইজড। তার মানে এর আগে যদি একটা আই বসিয়ে দেন, তাহলে প্রত্যেকটার মিনিং হবে আই মেমোরাইজড, মুখস্থ করেছিলাম। আই মুভড, আমি নড়িয়েছিলাম। আই মাল্টিপ্লাইড, আমি গুণ করেছিলাম। আই নিডিড, আমার প্রয়োজন হয়েছিল। আই নার্সড, আমি সেবা করেছিলাম, সবগুলো। কিন্তু আনফরচুনেটলি সাম অফ আস মেক আ মিস্টেক, একটা ভুল করে ফেলি, সেটা আই ডিড মেমোরাইজ বলে ফেলি। যখন এখানে স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, সেহেতু মাঝখানে আপনাকে আর এক্সট্রা কষ্ট করে আই ডিড রাইট বলতে হবে না। রাইট মানে লেখা, রোট মানেই লিখেছিলাম। সো আই ডিড রাইট বললে ভুল হবে, এখানে বলতে হবে আই রোট, আমি লিখেছি। রোড হ্যাঁ, তাহলে এখানে যেগুলো ভার্ব দেখছেন প্রত্যেকটা সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। রাইট এর পাস্ট ফর্ম রুট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, রান এর ফার্স্ট ফর্ম র্যান। ওকে, সো এভাবে আমরা পড়বো এখন। হ্যাঁ, আমি একবার পড়ছি, খেয়াল করেন, এরপর আপনারা আপনাদের মতো পড়া শুরু করবেন। আই ডিড, আমি করেছিলাম। উই ডিড, আমরা করেছিলাম। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ ডিড, তোমরা করেছিলে। হি ডিড, সে করেছিল। শি ডিড, সে করেছিল। দে ডিড, তারা করেছিল। ই ডিড, ইহা করেছিল। সবাই একবার পড়েন দেখি প্লিজ। স্টার্ট।
খুব ফাস্ট। উইডিড আমি করেছিলাম, উইডিড আমরা করেছিলাম, ইউডিড তুমি করেছিলে, ইউডিড আমি তোমরা করেছিলে, করেছিলাম বিডিড সে করেছিল, সিডিড সে করেছিলাম করেছিল, ইউডিট টেডিড তুমি তারা করেছিলে, করেছিল, কিন্তু ইহা করেছিল। করেছিলে সিডি চেক করেছিল, সিডি চেক করেছিল, ডিডি ট্যাগ করেছিল, ইটি হ্যাঁ করেছিল। হ্যাঁ, লেসনটা জানা থাকলেও পড়বেন। এর যে কি বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রিভিশনের পার্ট। অর্থাৎ যখন আপনারা বারবার জানা জিনিসগুলো পড়ছেন, তখন এগুলো কিন্তু মনে করবেন না যে এটা আমি তো জানি কি করব। এগুলো পড়লে বরং আপনার মধ্যে যে ভুলের পরিমাণটা একদম কমে আসবে। এই কারণে 3 মান্থ কোর্স করতে করতে শেষের দিকে গিয়ে ভুলের মাত্রা একদম কমে আসে। কারণ এই সেম টাইপের জিনিসগুলো বারবার পড়লে আমরা রিভাইজ করতে পারি অনেক বেশি। এবার রোড দিয়ে পড়েন তো দেখি সবাই। আই রোড আমি আই লিখেছিলাম। রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিলে, আমি ইউ রোড লিখেছিলাম তোমরা ইউরোপ, লিখেছিলে, আমি লিখেছিলাম ইউরোপ, হি তুমি রোড লিখেছিলে সে ইউরোপ, তুমি লিখেছিল, সি লিখেছিলে রোড ইউরোপ, সে লিখেছিল সিরিয়স, সে লিখেছিল সে দেরো, তারা লিখেছিল, লিখেছিল দে রোড ইজত, ইহা তারা লিখেছিল, লিখেছিল। ইট রোড ইহা ইহা লিখেছিল। লিখেছিল। সবারটা শুনতে পাচ্ছি না। সবাই পড়বেন কাইন্ডলি, হ্যাঁ? না পড়লে কিন্তু শুনে, শুনে ল্যাঙ্গুয়েজ হবে না। এবার আমি আপনাদের এখানে ছেড়ে দিচ্ছি। আপনারা সবগুলো দিয়ে পড়ে ফেলেন। প্লিজ স্টার্ট। ওয়েন দিয়ে পড়েন এবার এক, এক করে পড়ে ফেলবেন সবাই। ওয়েন। আই ওয়েন্ট আমি গেছিলাম, উই ওয়েন্ট আমরা আই লিখেছিলাম, ওয়েন্ট, আমি লিখেছিলাম ইউরোপ, আমরা গেলাম ইউরোপ, লিখেছিল তারা ইউরোপ, গিয়েছিল, দে হিরো সে লিখেছিল ইহা গিয়েছিল। সি রোড সে লিখেছিল দে রোড তারা লিখেছিল ই রোড ইহা লিখেছিল। তুমি লিখেছিলে, আইরান আমি দৌড়াই, তুমি উইরান আমরা দৌড়াই, দৌড়েছিলে, ইউরান তুমি ইরান দৌড়াও, সে দৌড়েছিল, ইউরান তোমরা দৌড়াও, ইরান সে দৌড়ায়, ইরান সে দৌড়ায়, দেরান তারা দৌড়ায়, আই ওয়ান্ট তারা দৌড়ায়। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম উই ওয়েন টু তুমি আমরা গিয়েছিলাম ই ওয়েন তুমি গিয়েছিলে ই ওয়েন তোমরা গিয়েছিলে ই ওয়েন সে গিয়েছিল সি ওয়েন সে গিয়েছিল দে ওয়েন তারা গিয়েছিল ই ওয়েন তারা ইহা ইহা গিয়েছিল। আই আই আমরা হেঁটে গেলাম সাহায্য করেছিলাম আমরা সাহায্য করেছিলাম ই তুমি সাহায্য করেছিলে ইউ হেল্প তোমরা সাহায্য করেছিলে হি হেল্প সে সাহায্য করেছিল সি হেল্প সে সাহায্য করেছিল দে হেল্প তারা সাহায্য করেছিল ইট হেল্প ইহা আমি এসেছিলাম, সাহায্য উই কেম করেছিল। এসেছিলাম, আমি এসেছিলাম, actually he came, সে they তারা সে সাহায্য করেছিল, দে হেল্প তারা সাহায্য করেছিল, দে হেল্প তারা সাহায্য করেছিল, ইট হেল্প কেন আমি এসেছিলাম আমরা এসেছিলাম তুমি এসেছিলে হি কেম সে এসেছিল সি কেম সে এসেছিল দে কেম তারা এসেছিল ইট কেম ইহা এসেছিল। ভেরি গুড। থ্যাংক ইউ সো তারা মাচ। এসেছিল, ইহা ইহা এসেছিল। এসেছিল। এবার একটু খেয়াল করব নেগেটিভ ফর্মটা। দেখেন শুরুতে কিন্তু আমরা জেনেছি মুমতাহিনা আপুর কাছে উনি বলেছেন কি ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। সো এতক্ষণ যে অ্যাফার্মেটিভ ফর্ম পড়লাম, এখানে স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্ব টু। আর এখানে আমাদের একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সাবজেক্ট ডিড নট প্লাস ভার্ব ওয়ান ওয়ান। তাহলে এটাকে ডিড নট কে আমরা যখন একসাথে বলবো তখন বলবো ডিডেন্ট। অনেকে ভুল করে উচ্চারণ করে থাকি ডিডোন্ট। ডিডোন্ট বলে উচ্চারণ নয়, এটা হবে সিম্পলি ডিডেন্ট। আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট ইট, আই ডিডেন্ট রাইট, এরকম ডিডেন্ট হবে, হ্যাঁ? সো আমি একবার পড়ছি খেয়াল করবেন, এরপর আমি আপনাদের ছেড়ে দেবো, পড়া শুরু করবেন। আই ডিডেন্ট ডু আমি করি নাই, উই ডিডেন্ট আমরা করি নাই, ইউ ডিডেন্ট তুমি করো নাই, ইউ ডিডেন্ট তোমরা করো নাই, হি ডিডেন্ট ডু সে করে নাই, শি ডিডেন্ট ডু সে করে নাই, দে ডিডেন্ট তারা করে নাই, ইট ডিডেন্ট ডু ইহা করে নাই। বলেন তো দেখি সবাই স্টার্ট। পড়েন এবার। I didn't do আমি করি নাই we didn't do আমরা করি নাই you I didn't didn't do I didn't do he didn't do সে করে নাই she didn't do সে করে নাই he didn't do তারা করে নাই he didn't do Very করে good. নাই নিচেগুলো পড়ে ফেলেন। তারা করে নাই, নিচেগুলো দিয়ে পড়ে ফেলেন। Right. I didn't write, I didn't write আমি লিখি নাই we didn't write আমরা লিখি নাই you didn't write তুমি লিখো নাই you didn't write তোমরা লিখো নাই you didn't write she didn't write she didn't write সে লেখে নাই they didn't write তারা লিখে নাই you didn't write ইহা তুমি লেখে জানো নাই you didn't go, তোমরা জানো I he didn't go আমি সে I জানে, she didn't didn't go, go সে আমি জানে, আমরা তারা যাই নাই didn't go, you didn't go তুমি ইহা যাও যায় নাই নাই, I তুমি didn't didn't run, go আমরা আমরা যাই যাই নাই, নাই you didn't go, he আমরা didn't দৌড়াই go নাই, he you যায় নাই I didn't run, আমি দৌড়াই, I you didn't যায় নাই আমি দৌড়াই নাই, you you didn't আমরা দৌড়াই, you didn't didn't দৌড়াই, you go ইহা didn't run, যায় নাই তোমরা দৌড়াই, he didn't সে দৌড়াই নাই, she didn't run, হ্যাঁ সে দৌড়ায় নাই, I they didn't didn't run, তারা I দৌড়ায় নাই, he didn't run didn't আমি run, আমি ইহা দৌড়াই দৌড়ায় না নাই, we didn't হ্যাঁ run I তারা didn't আমি walk, আমি didn't হাঁটি নাই, হ্যাঁ you didn't walk, আমরা হাঁটি নাই, you didn't তোমরা walk, তুমি দৌড়াও নাই he এই didn't দৌড়াও নাই দৌড়ায় নাই, he didn't walk, সে হাঁটে নাই, she didn't run she সে didn't walk, দৌড়ায় নাই they didn't সে তারা হাঁটে নাই, তারা দৌড়ায় হাঁটে নাই, নাই he didn't walk, ইহা হাঁটে নাই, I didn't draw, I didn't আমি আমি হেল্প আমি they didn't go, তারা আগে নাই, ইহা তুমি সাহায্য I করে didn't help, তোমার আমি সাহায্য help করি নাই, করে নাই he didn't help তারা করে নাই সে
কিছু সাহায্য করেনি, করোনা উচিত শিক্ষা কর্মকর্তা সাহায্য করোনা করেনি, সাহায্য করেনি, ডিজিটাল হেলথ সাহায্য করেনি, ডিজিটাল হেলথ সাহায্য করেনি, ডিজিটাল হেলথ শিক্ষা কর্মকর্তা সাহায্য করেনি, চিকিৎসা সাহায্য করেনি, বিদ্যালয় পাশে সাহায্য করেনি। আর্জেন্ট নাও আমি আমি আসি নাই আমি আসি নাই ইন্ডিপেন্ডেন্ট নাও আমি আসি নাই ইন্ডিপেন্ডেন্ট নাম তোমরা আসো নাই সে আসি নাই সে আসি নাই দিদি তারা আসি নাই আমরা আসি নাই সেই কাজ করেনি, সিটিজেন জয় সেই কাজ করেনি, সিটিজেন জয় কাজ করেনি, সিটিজেন জয় কাজ করেনি। থ্যাংক ইউ। আচ্ছা আর পড়তে হবে না, থ্যাংক ইউ সো মাচ। এবার একটা জিনিস একটু বোঝানোর আছে, খেয়াল করবেন। হ্যাঁ, আমরা যে প্রশ্ন করলাম, প্রশ্নের সময় আমাদের ডিডটা সামনে চলে আসবে। হ্যাঁ, এবং ডিডের পরে আমরা যে ভার্বগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। মজার বিষয় হচ্ছে এই যে পাস্ট টেন্সের যে ভি2 ফর্ম, এটা শুধুমাত্র এই অ্যাফার্মেটিভ ফর্মের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। নেগেটিভ এবং পজিটিভের ক্ষেত্রে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটাই আমরা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা একটু আমরা পড়া শুরু করবো। প্রত্যেকটা 5 বার করে পড়বেন। হ্যাঁ, সব আমি লাগিয়ে দিচ্ছি। শুরু করেন দেখি, একটু সবাই পড়েন তো একটু, স্টার্ট প্লিজ। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ পড়েন, রাইট, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? 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 ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার, লেটার টু এর ফাদার, আমি চিঠি লিখেছিলাম। Did you write a letter to your ডিড ইউ রাইট এ লেটার টু বাবাকে কি চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি 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 লিখেছিলে? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার টু এর ফাদার, তুমি তোমার বাবা লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার টু এর ফাদার, তুমি তোমার বাবা লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার টু এর ফাদার, তুমি তোমার বাবা লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার টু এর ফাদার, তুমি তোমার বাবা লিখেছিলে? Yes, I wrote a letter to my father. I am about to say yes. I wrote a letter to my father. I am about to say লিখেছিলাম। Yes, I wrote a letter to my father. I am saying yes. I wrote a letter to my father. I am about to say লিখেছিলাম। When did you write a letter to your father? When did you write a letter to your father? কখন তুমি তোমার বাবা লিখেছিলে? Did you write a letter to your father? তুমি কখন তোমার বাবা লিখেছিলে? When did you write a letter to your father? তুমি তোমার বাবা লিখেছিলে? I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবা লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবা লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবা লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবা লিখেছিলাম। I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবা লিখেছিলাম। Didn't you clean পরিষ্কার করো না? Didn't you clean পরিষ্কার করো না? Didn't you clean তুমি পরিষ্কার করো না? Didn't you clean তুমি পরিষ্কার করো না? Didn't you clean তুমি পরিষ্কার করো না? Didn't you পরিষ্কার করো না? Didn't you clean your room? তুমি তোমার room পরিষ্কার, Didn't you clean your room? তুমি তোমার room পরিষ্কার করো না? Didn't you clean your room? তুমি তোমার room পরিষ্কার করো না? Didn't you clean your room? তুমি তোমার room পরিষ্কার করো না? Didn't you clean your room? তুমি তোমার room পরিষ্কার করো না? No, I didn't clean the room. না আমি room পরিষ্কার, No, I didn't clean the room. না আমি room পরিষ্কার, No, I didn't clean the room. না আমি room পরিষ্কার করি না। When didn't you clean the room? কখন তুমি তোমার room পরিষ্কার করো না? When didn't you clean the room? কখন তুমি তোমার room পরিষ্কার? When didn't you clean the room? কখন তুমি তোমার room পরিষ্কার করো না? When didn't you clean the room? কখন তুমি তোমার room পরিষ্কার? When didn't you clean the room? কখন তুমি তোমার room পরিষ্কার? When didn't you clean the room? কখন তুমি তোমার পরিষ্কার করো না? I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার room পরিষ্কার করি না। I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার room পরিষ্কার করি না। I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার room পরিষ্কার করি না। I didn't clean the room yesterday morning. আমি গতকাল আমার room পরিষ্কার করি না। I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার room পরিষ্কার করি না। I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার room পরিষ্কার করি না। Next point. Did you write a letter? Did you write a letter to your father? I wrote a letter to my father. আমি আমার বাবার কাছে বলি, Did you write a letter to your father? আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। আমি গতকাল আমার বাবার কাছে চিঠি লিখেছিলাম। চিঠি পরিষ্কার করো নাই? Did you clean your room? তোমার ঘর পরিষ্কার করে না? I didn't clean the room. আমি আমার ঘর পরিষ্কার করি না। Did you clean
below 105. ঠিক আছে, আমি থামিয়ে দিলাম, আর পড়তে হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, এবার মাইক্রোফোন অফ করে ফেলবেন, হ্যাঁ, কাইন্ডলি। স্যার হ্যাঁ, প্লিজ, প্লিজ বলেন, বলেন। স্যার একটা ওয়ার্ড মনে হয় স্যার আমার একটু কনফিউজ আছে যে হ্যাঁ। ডিড ইউ স্যার পিডিএফটা একটু ওপেন করেন আবার স্যার। কোথায় গেল পিডিএফ? এই যে পিডিএফ, জি, 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 এই যে। এখানে লিখছেন স্যার ডিড ইউ ক্লিন ইউর রুম, ও তুমি সরি, কি এটা তোমার ডিডেন্ট ঘরটি হবে। পরিষ্কার করো নাই? না, এটা ডিডেন্ট স্যার হবে, এখানে তো ডিডেন্ট। ডিডেন্ট হবে। হ্যাঁ, জি, 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 শিওর। থ্যাংক ইউ সো মাচ। আমি খেয়াল করি নাই। আচ্ছা, এটা আমি আবার পিডিএফ এ ঠিক করে দেবনি। অথবা পড়ার সময় আপনারা একটু দেখে পড়বেন, আমি এটা ঠিক করে দেব। আমি স্যার পড়তে যেয়ে মানে কনফিউজ হয়ে গেছে আসলে জি, জি, এটা করো নাই বাংলা আসলে ওখানে আসলে ডিড জি, এটা ডিড কেন এটা আসে? নিয়ে আমার একটু মিস্টেক হয়ে গেছে, খেয়াল জি করেন। স্যার। আচ্ছা, আমি ঠিক করে দেব। ডিডেন্ট ইউ ক্লিন করেছিলে। আচ্ছা, এটা আমি এখন খুঁজে পাচ্ছি, আমি পরে ঠিক করে নেব। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা কনভারসেশন শুরু করি। পাস্ট টেন্স দিয়ে অনেক প্রবলেম হয়, হ্যাঁ, সেগুলোর সমাধান ইনশাল্লাহ আমরা করব। সো যারা গতদিন বলতে পারেন না, একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ, ওনাদের সিরিয়াল শেষ করে নিয়ে তারপরে ইনশাল্লাহ আমি নিচের দিকে আসি। যারা গতদিন একেবারে বলতে পারেন না, একটু হ্যান্ড রেজ করুন প্লিজ। ওকে, একটু হ্যান্ড রেজ করে ফেলবেন, তাহলে আমি সিরিয়ালটা মেনটেন করতে পারবো। আমার কথা কি শুনতে পাচ্ছেন তো? হ্যালো, নেট চলে গেল কেন? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে না কেন? ফোন এসছে নাকি তোমার? দেখো তো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে?